সোনার মহেনা পাখি ও ডাল পাক কর রে কাঁচা মরিচ দিয়া শীতল পুরি ভত্তা কর নিরলে বসিয়া ডাল পাক কর রে গাড়িয়াল ভাই কত রব আমি পথের দিকে আমি ভাবি যারে পাই না গো তারে সে যেন কতই দূরে সরে কইয়া দাও তুমি কি কইতে চাও বনমালী গো তুমি মনের কথা না কইলে জমবে না তো ভাও শেকড় থেকে ফিউশন, বাংলা গানের বিবর্তন ও আজকের বিশ্বায়ন। লালন, রবীন্দ্র, নজরুল থেকে জেফার সুরের এক মহাকাব্যিক যাত্রা। মাটির গান যখন আধুনিক সাজে, সাফল্য নাকি বিকৃতি, নতুন প্রজন্মের কানে শেকড়ের সুর পৌঁছে দেওয়ার চাবিকাঠি। তাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে তোমরা জেনে রেখো, এই হলো বাংলার আদি লোকজ সংস্কৃতি, এই হলো বাংলার আদি লোকগীতি, পল্লীগীতি, ভাটিয়ালি বা ভাওয়াইয়া। এবং এই আব্বাসউদ্দিন, হরলাল রায়, ফকির লালন শাহ, আব্দুল আলিম, নীনা হামিদ, ফেরদৌসী রহমান, রথীন্দ্রনাথ রায়, এরাই বাংলার আদি লোকজ লোকসঙ্গীতকে ধরে রেখেছিল। বাংলা গানের ভান্ডার এক বিশাল সমুদ্র। এই সাগরের অতল গহ্বরে লুকিয়ে আছে আমাদের শেকড়, হাজার বছরের পুরনো সেই শেকড়। লালন শাহের আধ্যাত্মিকতা, রবীন্দ্রনাথের প্রেম, নজরুলের বিদ্রোহ আর আব্দুল আলিমের মাটির গন্ধে ভরপুর। কিন্তু সময় বহমান সেই কালোজয়ী গানগুলো আজ যখন আধুনিক বাদ্যযন্ত্র আর নতুন ঢঙে পরিবেশিত হচ্ছে, তখন আমরা তাকে বলছি ফিউশন। যতই তুমি বাহানা করো না কেন, আমরা দেখো গো আসিয়া রে কমলাহে নৃত্য করে থমকিয়া থমকিয়া। আমি আছি এখানে না জানি কি নসিবে, baby worship my hips and ways so familiar. চুপি চুপি চোখের ইশারাতে খেলো, ঝুলে কানে হায় তোমার ওই ইশারায়। বললে শোনে না সে বারণ, মন মানে না রে। কিংবদন্তিদের উত্তরাধিকার আমাদের শেকড় মজবুত করেছেন যারা, সেই ফকির লালন শাহ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি বা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং লোক সঙ্গীতের সম্রাট আব্বাসউদ্দিন আহমেদ, আব্দুল আলিম, নীনা হামিদ কিংবা ফেরদৌসী রহমানের সেই দরদ মাখা কণ্ঠ আজও আমাদের স্মৃতি কাতর করে। ফিউশন ও বর্তমান প্রজন্ম, আজকের যুগে জেফারের মতো শিল্পীরা যখন সেই পুরনো গানগুলোকে ফিউশন আকারে নিয়ে আসছেন, তখন তরুণ প্রজন্ম নতুন করে শেকড়কে চিনতে পারছে। এটি শুধু গানের বদল নয়, এটি সংস্কৃতির এক মেলবন্ধন। ফিউশন মানে শেকড়কে ভুলে যাওয়া নয়, বরং শেকড়কে নতুন পাত্রে সাজিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। একজন সঙ্গীত শিক্ষক, একজন শিল্পী এবং আজীবন সুরের সাধক হিসেবে আমি মনে করি ফিউশন হতে হবে শৈল্পিক। সুরের মূল কাঠামো ঠিক রেখে আধুনিকতা যোগ করলে তা হয় সার্থক।
আমাদের লক্ষ্য হতে হবে নতুন প্রজন্ম যেন গিটারে টুংটাং তুলতে তুলতেও মনের অজান্তেই লালন বা হাসন রাজা, রবীন্দ্রনাথ, নজরুল বা জসিমউদ্দিনের গান গুনগুন করে গায়। শেখর থেকে ফিউশন কেবল একটি প্রজেক্ট নয়, এটি আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার লড়াই। আসুন আমরা আমাদের পূর্বপুরুষদের সুরকে সম্মান জানাই এবং আধুনিকতার হাত ধরে তাকে আগামীর পথে এগিয়ে নিয়ে যাই। ভাওয়াইয়া গানের যে পরিবর্তন হচ্ছে, বিবর্তনের পথে যে আমরা আসল সুর, আদি লোকসঙ্গীত ভুলে যাচ্ছি কিনা বা হারিয়ে যাচ্ছে কিনা, সে প্রসঙ্গে আমার একটি প্রতিবেদন। কত রব আমি পন্থের দিকে, ভালো মন্দ বিশ্লেষণ ও উপসংহার। ভালো দিক, নতুন প্রজন্ম লোকগান শুনছে, ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। যেমন আপনারা লায়লা, সালমা, কনা, আকাশ মাহমুদদের গানগুলো শুনে থাকেন। বিশ্ববাসী আমাদের চিনছে তাদের গানের মাধ্যমে। আর মন্দ দিক হচ্ছে অনেক সময় মিউজিকের শব্দে কানের কথা বা মরমী ভাব হারিয়ে যায়। মাটির সেই সোদা গন্ধটা কি যান্ত্রিক হয়ে যাচ্ছে? সুর বদলায়, সাজ বদলায়, ব্যক্তিও বদলায়, কিন্তু শেকড়টা যেন একই থাকে। সেই সোনালী দিনের হারানো গানের কথা মনে করিয়ে দিলাম আপনাদের। সরাসরি কইয়া দাও তুমি কি কইতে চাও। শেকড় থেকে ফিউশন, বাংলা লোক গানের বিবর্তন এবং আমাদের আগামী প্রজন্মের লোকসঙ্গীতের ভবিষ্যৎ। যে সুর মাটির গন্ধ মাখা, যে সুর বাতাসের দোলায় ভাসে, সেই ভাটিয়ালি আর পল্লীগীতি আজ কি তার আদি রূপ হারিয়ে আধুনিক গিটার আর সিনথেসাইজারের ভিড়ে হারিয়ে যাচ্ছে, নাকি নতুন প্রাণের ছোঁয়ায় বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে? স্বর্ণযুগ, আদি সুরের কারিগর, ব্যক্তিত্ব আব্বাস উদ্দিন, পল্লী কবি জসিমউদ্দিন, হরলাল রায়, আব্দুল আলিম, নীনা হামিদ, ফেরদৌসী রহমান, তারা কিভাবে সাধারণ মানুষের মাটির গানকে রেডিও এবং গ্রামোফোনের মাধ্যমে ড্রয়িং রুমে পৌঁছে দিয়েছিলেন। এখানে আব্দুল আলিমের নাইয়ারে নায়ের বাদাম তুইলা, আব্বাস উদ্দিনের ভাওয়াইয়া, নীনা হামিদের পল্লীগীতি, ফেরদৌসী রহমানের ভাওয়াইয়া পল্লীগীতি, জসিমউদ্দিনের পল্লীগীতি। লোক গান যখন আধুনিক বাদ্যযন্ত্রের সাথে মিলতে শুরু করলো, রুনা লায়লার দামাদাম মাস্ত কালান্দার বা ফিরোজ শাহের স্কুল খুইলা সেরে মাওলা কিভাবে পপ এলিমেন্ট লোকগানে ঢুকে একে আরো গতিশীল করেছিল। বর্তমান সময় ফিউশন ও জেফার যুগ। আজকের তরুণ প্রজন্ম যারা ওয়েস্টার্ন মিউজিক, বিট আর ইলেকট্রনিক মিউজিক দিয়ে এই গানগুলোকে গ্লোবাল করছে। জেফারের সেই আধুনিক স্টাইল বনাম আমাদের আদি সুরের মেল বন্ধন, এটি কি গানকে বিকৃত করছে নাকি নতুন প্রজন্মের কানে পৌঁছে দিচ্ছে? বন্ধুরা, এই ছিল আমার বাংলা আদি লোকগীতি, পল্লীগীতি, ভাটিয়ালি, শেকড় থেকে ফিউশন, বাংলা লোক গানের বিবর্তন এবং লোকসঙ্গীতের ভবিষ্যৎ। হ্যাঁ বন্ধুরা, আমি আবারও বলি, আমি একজন বৃদ্ধ মানুষ, একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি কোনো ভাতা পাই না। আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন এবং আপনারা সাবস্ক্রাইব করলেই আমি আর্থিকভাবে লাভবান হব। প্রয়োজন নেই আমার ওই অবৈধ মুক্তিযোদ্ধার ভাতা গ্রহণের।
ভালো থাকবেন সবাই এবং ঈদ উত্তর আবারও জানাই ঈদ মোবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু এবং নমস্কার। মনের কথা না কইলে জমবে না তো ভাও, সাথে দিলাম লঙে লাসি আরো দিছি ঘ্রাণ। বন্ধু কালিয়া কত রব আমি পথের দিকে যাইয়া রে।